السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 11ই জমাদাস সানি 1445 হিজরি মোতাবেক 26শে অক্টোবর 2023 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনার বিষয়বস্তু যেমনটা আপনাদের হয়তো জানাই আছে, গত সপ্তাহে যে আমরা শুরু করেছি জান্নাত এবং জান্নাতীর আজকে দ্বিতীয় পর্ব। বিশেষভাবে আজকে যে আলোচ্য বিষয় তা হচ্ছে জান্নাতের পরিচিতি বা জান্নাত পরিচিতি এবং জান্নাতের স্তর। আর তার সাথে আমাদের সময় থাকলে জান্নাতের পরিচয় দিতে গিয়ে জান্নাতের দরজাসমূহ এবং সেসব সম্পর্কে যা কোরআন এবং হাদিসে বলা হয়েছে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন এবং আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, আর জান্নাতে যাওয়ার জন্য যে কর্মজগতে দুনিয়ায় ভালো আমলের তৌফিক দান করেন, ঈমানের সাথে তাওহীদের সাথে, আর ঈমানের উপর তাওহীদের উপর আমাদেরকে মৃত্যু দান করেন, সুন্নাহর উপর আমাদেরকে মৃত্যু দান করেন, শিরক বিদআত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, সমস্ত পাপাচার থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। দ্বীনের উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বিশেষভাবে যারা আজকে এখানে এসেছেন আলোচনায় অথবা পরোক্ষভাবে যারা দ্বীনের কথা শুনছেন, শিখছেন, আমলের চেষ্টা করছেন, সকল মুমিনাতের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দ্বীনের উপর ইস্তেকামা অটলতা দান করেন, সবসময় প্রতিষ্ঠিত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিষ্ঠিত এই দ্বীনের উপর আমরা দ্বীন পালন করি আর না করি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত থাকবে, দ্বীন কায়েম থাকবে। সে আমাদের দিয়ে হোক আর অন্যদের দিয়ে হোক, যদি আমাদের মাধ্যমে দ্বীন কায়েম থাকে, আমরা যদি দ্বীনের অনুসারী হই, তাহলে আমরা ভাগ্যবান। আল্লাহ রাব্বুল এই বিষয়টি বুঝার জন্য তৌফিক দান করেন। শুরু করব সূরা আলে ইমরানের আয়াত নম্বর 185 দিয়ে। মহান আল্লাহ এই আয়াতের ইরশাদ করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটি মানুষকে বরং প্রাণীকে, যার প্রাণ আছে, যার নফস আছে মানে যার প্রাণ আছে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সমস্ত সৃষ্টি করল, যার প্রাণ আছে তার মরণ আছে, এটি আল্লাহ রাব্বুল পক্ষ থেকে চূড়ান্ত। যার হায়াত আছে তার মওত আছে। যেমন আল্লাহ হায়াত সৃষ্টি করেছেন, মানুষের জীবন এটা আল্লাহর সৃষ্টি, যেমন আমরা আল্লাহর সৃষ্টি, হায়াতও আল্লাহর সৃষ্টি। দুনিয়ার সমস্ত কিছু গাছপালা যা কিছু আছে, আকাশ জমিন যেমন আল্লাহর মখলুক সৃষ্টি, তেমন মানুষের বা সৃষ্টির জীবন এটা আল্লাহর সৃষ্টি। এইরকম মরণও আল্লাহর সৃষ্টি। আল্লাহ একমাত্র খালেক, সৃষ্টিকর্তা, আর সমস্ত কিছু মখলুক। সূরা মুলক পড়ে দেখেন প্রথমখানে, আর আশা করি আপনারা পড়ছেন বা শুনছেন, জানছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। দ্বিতীয় আয়াত, সেই সত্তা বরকতময় যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং হায়াত জীবনও সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টি। সুতরাং যেমন আমরা দুনিয়ায় এসেছি এটি নিশ্চিত, যা আছি এখন দুনিয়ায়, মৃত্যু প্রত্যেক প্রাণীর সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই।
আর এটি এমন চিরসত্য কথা যা যে কোনো মানুষ বিশ্বাস করে। কাফের নাস্তিক যে আল্লাহ পরকাল কিছুই বিশ্বাস করে না, যে মুশরিক আল্লাহর তৌহিদ বিশ্বাস করে না, আল্লাহর হক অন্যকে দিয়ে দেয়, সেও বিশ্বাস করে মরতে হবে। যারা সব কিছুকে প্রাকৃতিক বলে, হ্যাঁ, আর তারা চোখের আড়ালে ধর্মের ক্ষেত্রে কোনো কিছু বিশ্বাস করে না, দুনিয়ার ক্ষেত্রে বিশ্বাস করে। নাস্তিক আল্লাহর শত্রুরা তারাও জানে, বিশ্বাস করে যে মরতে হবে, কিন্তু মরণের পরে কি হবে এই সম্পর্কে তাদের জ্ঞান নেই, যার ফলে তারা হতভাগা, মরদুদ, আল্লাহর রহমত থেকে বিতাড়িত। বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বাসের তৌফিক দান করেছেন, কবুল করার তৌফিক দান করেছেন। যেমন চোখের সামনে দেখে বিশ্বাস করি, তার চাইতে বেশি ঈমান বিল গায়ব না দেখে বিশ্বাস করি। ও সমস্ত কথা, যেসব কথা মহান আল্লাহ স্বয়ং বলেছেন কোরআনে কারীম অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়বিয়াত, অদৃশ্য। আর এটি হেদায়েতের জন্য প্রথম শর্ত। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআন দিয়ে রাস্তা কারা পাবে? যারা সংযত থাকতে চায়, বাঁচতে চায় পাপ থেকে, অন্যায় থেকে। ওরা কারা? ওদের প্রথম বৈশিষ্ট্য, প্রথম লক্ষণই হচ্ছে তারা না দেখে বিশ্বাস করে, না দেখে আল্লাহকে বিশ্বাস করে, না দেখে ওহীকে বিশ্বাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে কেউ দেখেনি, বিশ্বাস করে। জান্নাত না দেখে বিশ্বাস করে, জাহান্নাম না দেখে বিশ্বাস করে। কবরের জীবন সম্পর্কে যেসব কথা আল্লাহ এবং তার রাসূল বলেছেন না দেখে বিশ্বাস করে। না দেখে, ও না দেখে উদ্ভট কথা বিশ্বাস করবেন না বেনা উজুতে। হ্যাঁ, যদি বড় পীরের নাম নিয়ে নেন তাহলে শরীর থেকে কি হবে? কসম পড়ে যাবে। কয়টা? তামাক ভেঙে চুরে 2.5টা পড়বে। এসব উদ্ভট কথা বিশ্বাস করলে আপনি মুসলিম না, উদ্ভট কথা বিশ্বাস করবেন না। এই জন্য বিশ্বাস কোনগুলি করতে হবে? যেই সব গায়েব, যিনি অদৃশ্য জানেন, তিনি যেগুলো বলেছেন, হয় সরাসরি বলেছেন কোরআনে কারিমে, আর না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী করেছেন, জিবরাইল এসে জানিয়েছেন, তারপরে হাদিসের আকারে আমাদের কাছে সেসব গায়েবের কথা এসেছে। এই জন্য আমরা দাজ্জাল বিশ্বাস করি, আমরা ইয়াজুজ মাজুজ বিশ্বাস করি। কিয়ামত কাছে আসলে হ্যাঁ, পাপীদের সংখ্যা আরও বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে, জালেমদের জুলুম বেড়ে যাবে, ফিতনা ফাসাদ বেড়ে যাবে, রক্তপাত বেড়ে যাবে, বিশ্বাস করি। কিয়ামতের বড় লক্ষণ, ছোট লক্ষণ সব বিশ্বাস করি। জান্নাত ওই রকমই এমন একটি বিষয় যেটি বিশ্বাস করতে হবে, যেমন মরণকে প্রতিটি মানুষ বিশ্বাস করে। প্রত্যেকে তো মারা যাবে, কিন্তু তারপরে কি হবে? মানুষ এবং জিন সম্পর্কে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের অজুর মানে পারিশ্রমিক, দুনিয়াতে পারিশ্রমিক পাওয়া যায় না। নামাজ পড়বেন বলে সুখে খাবো, সেই জন্য, তাহলে আপনি ভুলে আছেন। হ্যাঁ, আমি রোজা রাখছি সুখে খাওয়ার জন্য, আমি আল্লাহর জিকির আজকাল দোয়া করছি খুব সুখে খাওয়ার জন্য, যারা অনেক টাকা পয়সা থাকে আর খুব সুস্থ থাকি না। যেমন পাপীদের উপর বিপদ আসতে পারে আর পাপীদের সুখ হইতে পারে, দুটোই হইতে পারে, ঠিক তেমনই আর আল্লাহর ওলি আম্বিয়া রাসূলগণের হয়েছে, আমার আপনারও হইতে পারে। দুনিয়া অজুর পারিশ্রমিকের জগৎ নয় যে পারিশ্রমিক পাবেন। এখানে পরিশ্রম করতে হবে, কিন্তু পারিশ্রমিকটা পরকালে পাবেন, আপনি মওতের পরে পাবেন। দুনিয়ায় কিছু যদি পেয়ে যান, বলুন আলহামদুলিল্লাহ যে আমি নেক জীবন যাপন করেছি। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আমাকে দিয়েছেন, নেক সন্তান দিয়েছেন, আমি নেক ছিলাম। হ্যাঁ, আমাকে রোজের জন্য কখনো পেরেশানি উঠাইতে হয়নি, কষ্ট উঠাইতে হয়নি, কোনো টেনশন, মানসিক অশান্তি হয়নি, এগুলো আল্লাহর বোনাস। কিন্তু এটা প্রতিদান জগৎ, বদলার জগৎ নয়। ওয়াইন্নামা তুওয়াফা, নিঃসন্দেহে তোমাদেরকে পরিপূর্ণভাবে বদলা দেওয়া হবে। উজুরাকুম, তোমাদের পারিশ্রমিক, ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিনে, সেদিন দেওয়া হবে। সেই দিন পারিশ্রমিক পেয়ে ফামান যুহজিহা আনিন নার, যদি জাহান্নাম থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়া হয়, জাহান্নাম অনেক দূরে আপনার থেকে, আপনি জাহান্নাম থেকে অনেক দূরে, যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, ওই আরাফে মাঝামাঝি ছেড়ে দেওয়া হলো, যে এইদিকে না ওইদিকে, এইদিকে তাকাচ্ছেন ওইদিকেও তাকাচ্ছেন, কোনো দিকে না, এইরকমও নয়। আবার ওয়া উদখিলাল জান্নাত, জান্নাতে যেতে পারে, আল্লাহ জান্নাত দিয়ে দিলেন, জান্নাতে আল্লাহ দাখিল করে দিলেন। ফাকাদ ফাজ, যাকে আল্লাহ জান্নাত দিয়ে, সেই হচ্ছে সফল কাম, তার জীবনটা হচ্ছে দুনিয়া আখিরাত সবটাই সফল।
তাহলে আজকাল সফলতার মাপকাঠি অন্যরকম হয়ে গেছে। ওগুলো কখনো একজন মুসলিমের মগজে থাকবে না। তার ছেলেরা সব স্বাবলম্বী, সব ছেলেমেয়েরা সব শিক্ষিত, পরিবার খুব শিক্ষিত, খুব সুখী, সবাই সরকারি চাকরি করে না, সবাই বিদেশে থাকে, আর এই সেই না না, এগুলো কোনো সুখ নাই। আর এগুলি আসলে সফলতা নয়। সফলতা অধিকাংশ মুসলিম নামাজি দেখবেন একটা সফল পরিবার, অথচ দেখা যাচ্ছে ওই 5টা ছেলে বেনামাজি, বেহায়া বেপরদা তাদের বাড়ির মহিলারা, বউ বেটি সব, কিন্তু দুনিয়া আছে, পয়সা আছে, খুব সফল পরিবার। তাহলে আপনার ইমানে ত্রুটি আছে, ইমানে নবায়ন করুন আপনি। সফলতা হচ্ছে জান্নাত যদি যেতে পারেন আর জাহান্নাম থেকে যদি বাঁচতে পারেন। সূরা আলে ইমরান আয়াত 185। জান্নাত সম্পর্কে এখন জান্নাতের পরিচয় আমি আলোচনা করব। জান্নাত হচ্ছে সবচেয়ে বড় মহাপুরস্কার। জান্নাতের আগে কবরের জীবনে নেক লোক আংশিক জান্নাতের কিছু সুখ ভোগ করবে, তাই না? হাসরের মাঠেও সম্মানিত হবে, কিন্তু সবচেয়ে বড় দুনিয়াতেও সম্মানিত হবে। এমন না যে দুনিয়া দেবেন না, দুনিয়াতে উত্থান পতন হইলেও কখনো আপ কখনো ডাউন, কিন্তু নেক মানুষরা তুলনা যদি করে সার্বিকভাবে অল্পতে তারা যত শান্তিতে আছে, ভালো মানুষরা, মুমিন মুসলিম ধার্মিকরা, বেধর্মীরা অনেক পেয়েও সবচেয়ে বেশি অশান্তিতে আছে। জাহান্নাম তাদের জীবন। আপনি তাদের সাথে কাছাকাছি বসিয়ে একটু অন্তর খুলে তারা যদি তাদের ইন্টারনাল বিষয়গুলি, তাদের পারিবারিক বিষয়, তাদের মানসিক বিষয়, তাদের ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করে, দেখবেন যে আলহামদুলিল্লাহ, আমি ডাল রুটি ডাল ভাত খেয়ে আমি অনেক শান্তিতে আছি, কারণ আমি একজন মুসলিম, আমার সম্পর্ক হচ্ছে রবের সাথে, মালিকের সাথে। জান্নাত হচ্ছে সবচেয়ে বড় মহাপুরস্কার, এবং জান্নাত হচ্ছে সবচাইতে বড় সওয়াব, প্রতিদান। আল্লাহর পক্ষে যত প্রতিদান রয়েছে সবচেয়ে বড় প্রতিদান যা আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন তার বন্ধুদের, আউলিয়ার জন্য। ওলি আউলিয়ার মাপকাঠি আমাদের দেশে ওলি আউলিয়া মানে কেরামতি আর কবর পাকা থাকতে হবে, এগুলো ওই সুফিদের গুমরাহি। প্রত্যেক মুমিন মুসলিম যদি সেই ব্যক্তি মুসলিম হয়, তার তাওহীদ ঠিক থাকে আর তার ঈমান নষ্ট করেনি, বড় কুফরি শিরক নেই, তাহলে সে সাধারণ আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। আর বিশিষ্ট ওলি হওয়ার জন্য যে যত বেশি এই ময়দানে প্রতিযোগিতা করতে পারবে, সে হচ্ছে আল্লাহর তত বড় ওলি। তাওহীদের সাথে সাথে সুন্নাহ পুরোপুরি ঠিক আছে, শিরকের সাথে বিদআত থেকে পুরোপুরি মুক্ত রয়েছেন, কাবিরা গুনাহ মুক্ত রয়েছেন, কোনো অন্যায় হারাম নেই আপনার জীবনে, না হারাম রুজি, না হারাম দেখা, হারাম চলাফেরা, না হারাম জীবনযাপন, আর ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি নেই। আপনি আল্লাহর খাস ওলি, খাস ওলি। আল্লাহ তার ওলি আউলিয়াদের জন্য, তার বন্ধুদের জন্য এবং সৎকর্মশীলদের জন্য প্রস্তুত করে রেখেছেন। জান্নাত হচ্ছে একটি পরিপূর্ণ নিয়ামত, নিয়ামতে ভরা, ভোগের সামগ্রীতে ভরা, যাতে কোনো রকমের সামান্য ত্রুটি নেই। খুব সংক্ষেপে যদি বলতে হয় যে নিছক ভালো আর ভালো, কল্যাণ আর কল্যাণ যদি কোনো নিয়ামত থাকে, তো শুধু একটি, সেটা হয়ে জান্নাত, যাতে সামান্যতম কোনো রকমের নেগেটিভ নেই, কোনো রকমের তাতে তিক্ততা বা সামান্য কোনো ঘাটতি ত্রুটি নেই। আর যদি নিছক কি থাকে, মন্দ, মন্দ ছাড়ার কিছু নেই, তো শুধুমাত্র একটি আল্লাহর সৃষ্টি, সেটি হচ্ছে জান্নাত, যাতে সামান্যতম কোনো কল্যাণ। বাকি দুনিয়ার যে কোনো ব্যক্তির জীবনে যে কোনো কষ্টেও তার কিছু বেনিফিট আছে। আর আপনার এই করোনাতে দেখলেন যে করোনাতে অনেকের করুণাও হয়েছে, না হয় নাই? অনেকের লাভ হয়েছে, অনেকের লাভ হয়েছে। ধার্মিক লোক কিছু লাভ হইতে পারে যে বেদিন অনেকে দিনের পথে ফিরে এসছে, আল্লাহর ভয় দৌড় দিয়েছে মসজিদ যাওয়ার পাশাপাশি, আল্লাহ বাঁচাও, এমন কিছু হয়েছে। যদিও তাদের সংখ্যা খুব কম, মুসলিম জাতি সংশোধন করে না, যতই মার খাক না কেন, কাফের জালেমের মার খাক আর আল্লাহর আসমানি জমিনি গজব করোনাও, অধিকাংশ সংশোধন হবে না, আর হচ্ছে না, যার ফলে এই আযাব চলতি আছে, জালেমের জুলুম চলতি আছে।
কিন্তু তারপরও কিছু সংশোধন হয়েছে, আমাদের কাছে খবর আসে যে লোকগুলি নামাজ পড়তে না দৌড় দিয়েছে মসজিদে। আবার দুনিয়াদারদেরও যথেষ্ট লাভ হয়েছে, কারোর লস হয়েছে তো কারোর লাভও হয়েছে, অধিকাংশ লোকের লস হয়েছে। কিন্তু পয়সাওয়ালাদের পয়সা কি যে লুটেছে, এখান থেকে সফর করেছেন, কত কি করতে হয়েছে আপনার, হ্যাঁ চিন্তা করুন তো দেখি। সেসব দিকে যাওয়ার প্রয়োজন নেই। জান্নাত নিছক আল্লাহর খালেস নেয়ামত, আর নিয়ামত যাতে কোনো রকমের ঘাটতি ত্রুটি তিক্ততা নেই। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্পর্কে যা কিছু বলেছেন তা হচ্ছে মানুষের বিবেক এবং চিন্তা কল্পনার বাইরে, কল্পনা করতে পারেন না। যদি এসব কথা কোরআন হাদিসে না থাকতো, কল্পনার বাইরে। তারপরে যা কিছু বলেছেন আমরা তা দিয়েও কল্পনা করে আমরা শেষ করতে পারি যে সেই নিয়ামত কত বড় নিয়ামত। এই মর্মে হাদিসে কুদসিতে রয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেন, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুর রাআত, আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত, এমন ভোগের সামগ্রী তৈরি করে রেখেছি, আল্লাহ বলছেন মা লা আইনুর রাআত, কোনো চোখে জীবনেও দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কানেও শোনেনি কোনোদিন, ওয়ালা খাতারা আলা কালবে বাশার, আর কোন মানুষের অন্তরে এই সম্পর্কে কোনো কল্পনাও কোনোদিন হয়নি। কল্পনা করে আপনি অত দূরে পৌঁছতে পারবেন না যেসব নিয়ামত রয়েছে জান্নাতে। তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কুদসি আল্লাহর কথা বর্ণনা করার পরে যে এর দলিল যদি কোরআনে তলাশ করতে চাও তো দেখো সূরা সিজদার আয়াত 17তে রয়েছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়াম, কোনো ব্যক্তি জানে না মা উখফিয়া লাহুম, যে তার জন্য কি লুকিয়ে রাখা হয়েছে আল্লাহর নেক বান্দাদের জন্য। আমাদের জন্য কি যে লুকিয়ে রাখা হয়েছে, যেটা আজকাল সারপ্রাইজ বলছে না, এমন কিছু বলছেন না, বলছে তোমার জন্য সারপ্রাইজ আছে, হঠাৎ করে দিচ্ছেন, অকল্পনীয় যদি হয় সেটা। তো কোনো ব্যক্তি জানেন না কি তার জন্য বা তাদের জন্য লুকিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন মহাপুরস্কার, মিন কুররাতি আয়ুন, যাতে তাদের চক্ষু শীতল হয়ে যাবে, চোখ ঠান্ডা হয়ে যাবে, জাযাআম বিমা কানু ইয়ামালুন, তাদের পৃথিবীতে যে নেক আমল ছিল সেগুলির প্রতিদান হিসাবে। বুখারী মুসলিমের হাদিস। জান্নাতের নিয়ামতের সাথে দুনিয়ার নিয়ামত যদি তুলনা করেন, দুনিয়ার যত বড় নিয়ামত হোক না কেন, কারণ দুনিয়ার সবচেয়ে বড় শক্তিধর, তাদের সম্পর্কে আজকাল সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়, হ্যাঁ, যে তাদের পার্সোনাল লাইফ কেমন, তাদের কার কেমন, তো তাদের প্লেন কেমন, তো তাদের কি, হ্যাঁ, এসব পাওয়া যায়। চিন্তা করো, ওগুলো দেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনি দুনিয়া নিয়ে কল্পনা করুন, দুনিয়ার বাইরে তো আর কল্পনা করতে পারেন না। দুনিয়ার সমস্ত নিয়ামত যা কিছু সমস্ত মানুষের কাছে আছে, এগুলিকে একদিকে রাখেন, আর জান্নাতের সামান্য একটি নিয়ামত একদিকে রাখেন, তাহলে দুনিয়ার সমস্ত নিয়ামতগুলি এই জান্নাতের সামান্য একটি ছোট্ট নিয়ামতের তুলনায় তুচ্ছ, কিছুই না। এই মর্মে সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস শোনায়, সহিহ বুখারীতে 3011 নম্বর, সহিহ মুসলিম বা সহিহ বুখারীতে আরেক জায়গায় রয়েছে, হাদিসটি সহিহ বুখারী। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, জান্নাতে একটা চাবুকের জায়গা, চাবুক মানে একটা লাঠি, আমাদের সে ওই যে গরু একটা লাঠি থাকে না, ওই রকম ধরনের চাবুক থাকতো, হ্যাঁ, ঘোড়ার চাবুক বা কিছু, একটা চাবুক জান্নাতে, একটি চাবুকের পরিমাণ জায়গা। একটা চাবুক ফেলার কত হবে? 1 হাত না হয় 1.5 হাতের, 2 হাত হয়তো হবে না, 1 হাত থেকে 2 হাত পরিমাণ জায়গা জান্নাতে। দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু রয়েছে, দুনিয়ায় যা কিছুর মধ্যে, হ্যাঁ, যারা রাজা তাদের বাড়ি ঘরে যা কিছু ভোগ বিলাসের সামগ্রী রয়েছে, আর তারপরে ভূগর্ভে জমিনের তলায় যত খনিজ সম্পদ রয়েছে, যত নিয়ামত, হ্যাঁ, যা কিছু বলে স্বর্ণ আর পেট্রোল আর যা কিছু সম্পদ রয়েছে, আর মণি মুক্তা ইত্যাদি সমস্ত কিছু একদিকে রাখেন, আর জান্নাতের এতটুকু জায়গা, মাত্র 1-1.5 হাত জায়গা। দুনিয়ার সমস্ত কিছুর চাইতে, দুনিয়া এবং দুনিয়ার সমস্ত কিছুর চাইতে উৎকৃষ্ট উত্তম হচ্ছে জান্নাতের সামান্য ছোট্ট একটি জায়গা। সেইখানে ওয়াজ রাহিমাহুল্লাহ
জান্নাতের বিবরণ দিতে বলছেন জান্নাত হচ্ছে দারুল জাযা, বদলার জগৎ। সেটি হচ্ছে আখিরাতের দারুন নাঈম, নিয়ামতে ভরা ঘর জান্নাত। দারুল কারামা, সম্মানজনক স্থান। দারুস সাআদা, এটি হচ্ছে সুখময় ঘর, সুখের ঘর। এমন ঘর লা ইয়াফনা নাঈমুহা, কোনোদিন তার নিয়ামত শেষ হয়ে যাবে না। ওয়ালা ইয়ামুতু আহলুহা, সেখানে যারা চলে যাবে কোনোদিন তারা মারা যাবে না। ওয়ালা তাবলা সিয়ামু, কাপড়গুলি কখনো পুরান হয়ে যাবে না, ছিঁড়ে ফেটে যাবে না। ওয়ালা ইয়াখলুকু শাবাবু, যৌবন কোনোদিন শেষ হয়ে যাবে না। আমাদের যৌবন সবার একসময় যৌবন ছিল, আর ফিরে আসবে না। যদি সারা জীবন দোয়া করেন তো আল্লাহ এই অসম্ভব, এমন কিছু অসম্ভব রেখেছেন যেই সব দোয়া করাও নিষেধ ওনার কাছে। কেউ যদি দোয়া করে যে আল্লাহ আমি যেন না মরি, কিয়ামত পর্যন্ত থাকতে চাই, দোয়া করা হারাম, চাইছে না। অসম্ভবের দোয়া করা হারাম। আল্লাহ আমার যৌবন যেন কখনো ক্ষয় না হয়, হ্যাঁ না, এইসব দোয়া জায়েজ নাই। কারণ দুনিয়া সমস্ত ধ্বংসশীল। এমন নিয়ামত রয়েছে কখনো নিঃশেষ হয়ে যাবে না। লা ইয়ানফাদ ইউনাদি ফিহি মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সেখানে ডাক দেবেন ফেরেশতা বা ইউনাদা, ডাক দেওয়া হবে। ইয়া আহলাল জান্নাহ, যখন জান্নাতে জান্নাতীরা চলে যাবে, হে জান্নাতীরা, ইন্না লাকুম আন তাহইয়াউ, এখানে তোমরা চিরজীবন বেঁচে থাকবে, জীবন আর জীবন তোমাদের। ফালা তামুতু আবাদা, কখনো তোমরা মৃত্যুবরণ করবে না, মারা যাবে না। ওয়া ইন্না লাকুম আন তাসিহু, আর তোমাদের জন্য এই নিয়ামত, এই ঘোষণা আমার, যে তোমরা সব সময় সুস্থ থাকবে। ফালা তাসকামু আবাদা, কখনো অসুস্থ হবে না। যত বড় ওলিউল্লাহ হন না কেন, মাঝে মাঝে অসুস্থ হইতেই হয়। সাইয়্যিদুল মুরসালিন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়েছেন, হ্যাঁ, দাঁত ভেঙেছে। আপনার তো দাঁতও ভাঙেনি হয়তো, হ্যাঁ, নিজে ভেঙে নিয়ে আসছেন, দাঁতের ব্যথায় থাকতে পারছেন না তো, তাই না? দাঁত উঠিয়ে নিয়ে আসছেন, দাঁত ভেঙেছে, মাথা মোবারক জখম হয়েছে, কত কষ্ট দিয়েছে তায়েফের লোকেরা। এছাড়াও শারীরিকভাবে অসুস্থ হয়েছেন, মানসিকভাবে কষ্ট পেয়েছেন, কাফের জালেমদের পক্ষ থেকে কষ্ট পেয়েছেন, পারিবারিকভাবেও কষ্ট হইতে পারে মানুষের, হ্যাঁ, কারণ একসাথে থাকলে হইতে পারে, সেটা যদিও আমাদের সাথে কোনো তুলনা চলে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি আল্লাহ পরীক্ষা করে বালা মুসিবত দিয়ে, আপনার আমার কোনো মুসলিমের জীবনে এমনটা হয়। এমনকি আম্বিয়া রাসূলগণ চাইতে সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পরীক্ষা করেছে। এই পরীক্ষার মাধ্যমে, পরীক্ষাটা ঠিক ওই রকমই, যেমন মাটিকে যত শুকাবেন তত শক্ত হবে, তারপরে শুকিয়ে নেওয়ার পরে যত পোড়াবেন তত শক্ত হবে, তারপরে জামা হয়ে যাবে, তাই না? ঠিক ওই রকমই এই জন্য আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ রাব্বুল কখনো কখনো বালা মুসিবত যাতে আরও শক্ত হয়, ঈমান মজবুত হয়, আমল ভালো হয়, আরও ভালো হয়ে যায়, এবং আরও ওপরে তাকে পাঠাইতে চায় সেখানে পাঠিয়ে দিতে পারে। আল্লাহু আকবার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে যে তোমরা সবসময় সুস্থ থাকবে, কখনো অসুস্থ হবে না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরুমু আবাদা, আর তোমরা সব সময় যুবক থাকবে, তোমাদের যৌবন থাকবে, কখনো তোমরা বার্ধক্যে যাবে না, পৌঁছিবে না, বুড়ো হবে না কখনো। ওয়া ইন্না লাকুম আন তানআমু, আর তোমরা সব সময় এখানে ভোগ বিলাসের জীবন যাপন করবে। ফালা তাবতাইসু আবাদা, কখন এখানে তিক্ততা আসবে না। যতই সুখে থাকেন, বলছেন আমার স্ত্রী এইরকম ভদ্র মহিলা দুনিয়ায় পাওয়া যাবে না, তারপরে মাঝে মাঝে তিক্ততা হইতে পারে, হইতেই পারে। ওইটা যতই ভালো ভালো খাবার থাক না কেন, ওই ভালোটাও মাঝে মাঝে খারাপ লাগে আপনাকে দুনিয়াতে। জি, সহিহ মুসলিমের 5069 নম্বর হাদিস। শেখ হোসেন রহমতুল্লাহ জান্নাত সম্পর্কে বলছেন, আল জান্নাতু দারুন নাঈম, জান্নাত হচ্ছে নিয়ামতের ঘর, নিয়ামতে ভরা ঘর। আল্লাতী আ'আদাহা আল্লাহু তাআলা, মহান আল্লাহ যা প্রস্তুত করে রেখেছেন, কার জন্য? লিল মুমিনিনা আল মুত্তাকিন, যারা ঈমানদার এবং আল্লাহ ভীরু তাদের জন্য, শুধু জন্মগত মুসলিমের জন্য নয়। আর শতকরা 95 জন আজকাল জন্মগত মুসলিম, ভালো করে শুনে রাখেন, শতকরা 95, বর্তমান যুগে শতকরা 95 জন বেনামাজি জন্মগত মুসলিম। আশা করে বসে আছে মুসলিমের সন্তান জান্নাত, তোমাদের জন্য জান্নাত নয়। মুমিন মুত্তাকি, যার বাঁচার চেষ্টা আছে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা আছে, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা আছে, অন্যায় থেকে বাঁচার চেষ্টা আছে,
নিজেকে সংযত রাখে সবসময়। বলে যে সংযত চলাফেরা করে, গত সপ্তাহে বলেছি, সে তার যদি পদস্খলন ঘটে সে তাড়াতাড়ি করে দাঁড়িয়ে যাবে, উঠে যাবে, তাড়াতাড়ি করে উঠে যাবে, অর্থাৎ তওবা করবে। ভুল হইতে পারে আমরা মানুষ, সাথে সাথে তওবা করে নেবে। তাহলে আপনি ওই রকমই হয়ে গেলেন, জানো যাদের গুনাহ হয়নি তাদের যেমন মর্যাদা রয়েছে ইনশাআল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান নিয়েছে, যে আল্লাহ বিশ্বাস করতে বলেছেন এবং তারা নেকির কাজ করেছে ইখলাসের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের সাথে, মুত্তাবিঈন আলি রাসূলিহি, আল্লাহর মুখলিসিন লিল্লাহ, ইখলাস, এক আল্লাহর জন্য ইবাদত করেছে, এক রসুলের তরিকায় চলেছে, তার মানে তাহলে যারা শিরক বিদআত করে সব ছাড়াই হয়ে যাবে। যদি বড় শিরক করে তো একেবারে ছাড়াই, কখনো জান্নাত যেতে পারবেন। আর যদি ছোট শিরক বিদআত থাকে তাহলে শাস্তি পেয়ে পেয়ে তখন হয়তো জান্নাতে আসবে জেল খেটে খেটে, জাহান্নামে জেল খাটার পরে। কিন্তু যদি জান্নাতে প্রথমখানে যেতে হয় তাহলে আল্লাহর জন্য ইখলাস, এক আল্লাহর ইবাদত বন্দি করেছেন, দুনিয়ার কোনো স্বার্থে গরজ নাই, কারো ভয় নাই, কারো কাছে প্রয়োজন নাই, আর এক রসুলের তরিকায় চলেছেন, আপনার কাছে আর কারো তরিকা না, বাপ দাদার পূর্বপুরুষ আর পীরের হুজুরের কেবলার ওই সব তরিকা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। জি, কালেমা যার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর জন্য ইখলাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক রসুলের তরিকা। আল্লাহ তৌফিক দান করেন। জান্নাতের স্তর সম্পর্কে আলোচনা করি। 2 নম্বরে, জান্নাতে অনেক স্তর রয়েছে। একটি হাদিসে রয়েছে 100টি দারাজাত, স্তরের কথা রয়েছে। কেউ কেউ বলেছেন 100টি জান্নাতে স্তর রয়েছে, কিন্তু সেই হাদিসে রয়েছে যে আ'আদাল্লাহু লিল মুজাহিদিন ফি, আল্লাহর রাস্তায় যারা মুজাহিদ, জিহাদ করনেওয়ালা, মুজাহিদ সে জিহাদ, অস্ত্রের জিহাদ। কিন্তু আজকাল অধিকাংশ সাধারণ মানুষ নিজের নফসের সাথে জিহাদ করে ফজর পড়তে পারে না, এমনকি জোরও পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর জিহাদ জিহাদ জিহাদ। জিহাদ বিভিন্ন স্তর রয়েছে, তার একটি স্তর হচ্ছে প্রয়োজনে অস্ত্র ধারণ করে জিহাদ, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে। কিন্তু তার আগে মেলাগুলি জিহাদ রয়েছে। নফসের জিহাদ, মন চাইছে আয়েশ আরাম করতে, মন চাইছে ঘুমাতে আর আমার সালাতের সময়, মন চাইছে দুনিয়া রাতারাতি বড়লোক হইতে, কিন্তু আমার আল্লাহর ভয়, হারাম রুজি করব, জাহান্নামে যাব না, হারাম রুজি করব না, না খেয়ে থাও কিন্তু হারাম রুজি করব না। ঠিক তো জান্নাত না, জিহাদের কথা বলছিলাম। জিহাদ মানে নফসের বিরুদ্ধে জিহাদ। তারপরে জিহাদ যেমন অস্ত্রে, তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যে 13 বছর থেকেছেন, কোন জিহাদ করেছেন? অস্ত্রের জিহাদ। অস্ত্রের জিহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে 13 বছর অস্ত্রের জিহাদ করেছেন। বলেন না কেন? জিহাদগুলো মক্কায় হয়েছে? নিষেধ ছিল, কারণ মক্কায় যদি একটা কাফেরকে মারতেন তো সমস্ত সবকে শেষ করে দিত আবু জাহল। কাউকে কিছু না বলাতেও যাকে তাকে মেরে ফেলে দিচ্ছে, আর রাত দিন জুলুম অত্যাচার চলছে। মানুষ যখন দুর্বল থাকে তখন মার খেয়ে থাকতে হয়, আর তখন সবর করতে হয়। এই 13 বছরের শিক্ষা দেওয়া হয়েছে। তাহলে সবরের জেহাদ, ধৈর্য ধারণের জেহাদ, তারপরে দাওয়াতের জেহাদ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন যখন যেমনটা পেরেছেন, কখনো গোপনে, লুকিয়ে লুকিয়ে, একটা একটা করে। এত দল ভারী আছে, যদি বলি তো হইচই লাগিয়ে দেব, এখানে মেরে দেব না, ওই লুকিয়ে লুকিয়ে একটা, এখানে কয়টা ভালো মানুষ আছে, 2-1টা ভালো মানুষ, চলো ওই ভালো মানুষটাকে একা পাবো, তখন এগুলোকে বলা যাবে না, এগুলো শৃঙ্খল আছে। এইভাবে 5 বছর চলেছে শুধু গোপন দাওয়াত, তারপরে প্রকাশ্যে দাওয়াত চলতে থেকেছে। চোখের সামনে আম্মার মাকে শহীদ করে দেওয়া হইল, ইয়াসেরকে শহীদ করা হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবরান আলী ইয়াসের, হে ইয়াসেরের পরিবার ধৈর্য ধারণ করো। এই কথা বলছেন না যে আত্মঘাতী হামলা করে মেরে দাও আবু জাহলকে। আবু জাহলকে মেরে দেওয়াটা সস্তা, আজকাল বড় বড় কাফেরকে মেরে দেয়, তারপরে প্রতীকের রিয়াকশনটা তো দেখতে হবে যে কী হবে তারপরে। তারপর আমার দেশটা থাকবে না কি হবে, এটাও তো চিন্তা করতে হবে। তো নবী সাল্লাল্লাহু সাবরান করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু সারা জীবনটি জিহাদ, নফসের জিহাদ, দাওয়াতের জিহাদ, ইলমের জিহাদ, তালিমের শিক্ষা দেওয়ার জিহাদ, জি, মানুষকে ইসলামের দিকে ডাকার জিহাদ, এটি দাওয়া ইলাল্লাহ।
এই জন্য দিনের দাওয়াত বড় জিহাদ। সূরা ফুরকান আল্লাহ বলেছেন, কোরআনে কারীমের কথা আল্লাহ আলোচনা করছেন, কারণ সূরার নাম হচ্ছে সূরা ফুরকান। ফুরকান মানে কোরআন, ফুরকান মানে কি? ফুরকান অপর নাম হচ্ছে কোরআনুল কারীমের। তারপরে ফালা তুতিল কাফিরিন, কাফেরদের কথা মানিও না, কাফেরদের পথে চলবেন না। এখন মুসলিমরা কাফেরদের জীবনযাপনটা ছাড়েন, কাফেরদের মতো আচার আচরণ ছাড়েন, এইটা বড় জিহাদ। কাফের বেনামাজি, আপনি কেন বেনামাজি? কাফের পাপী সুদখোর, আপনি কেন সুদখোর? কাফের ঘুষখোর, আপনি কেন মুসলিম ঘুষখোর? হ্যাঁ, কাফের জেনা করে, মুসলিম কেন জেনা করবে? কাফের মদ খায়, মুসলিমের টেবিলে কেন মদ থাকবে? মুসলিম কেন মদ খাবে? চিন্তা করুন তো দেখি, এই জিহাদ কোথায়? ফালা তুতিল কাফেরদের পথে চলিও না, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আর এটা দিয়ে, বেহি মানে বিল কোরআন, কোরআন দিয়ে জিহাদ করো, জিহাদান কাবীরা। পড়ে দেখেন সূরা ফুরকান, বড় জিহাদ। তাহলে আজকাল যে মানুষ, জিহাদ মানে শুধু অস্ত্র না, আসলে অস্ত্রের জিহাদে তখনই আপনি টিকতে পারবেন যখন আগের জিহাদগুলি কমপ্লিট করতে পারবেন। যেখানে আপনি ঘুমকে একটু কোরবানি দিতে পারছেন না, হ্যাঁ, যেখানে একটু সময় কোরবানি দিয়ে 1 ঘন্টা দিন শিখতে পারছেন না ইসলামিক সেন্টারে এসে, সেখানে আপনার দ্বারা জানের কোরবানি আর রক্ত কোরবানি কি করে দেওয়া সম্ভব? হ্যাঁ, আপনার ছেলে মেয়েদেরকে ইয়াতিম করা কিভাবে সম্ভব? আপনার স্ত্রীকে বিধবা করা কিভাবে সম্ভব হইতে পারে আপনার দ্বারা? চিন্তা করুন, বিষয়টি এত সহজ বিষয় নয়। এই জেহাদের স্তরগুলি পার যখন করবেন, তখন ইমান এত স্ট্রং হয়ে যাবে যে আমার বেঁচে থাকার চাইতে দুনিয়া থেকে যদি চলে যায়, এতে আমার বেশি বেনিফিট রয়েছে। মারে তো গাজী, মারে তো শহীদ। মেরে যদি ফিরতে পারি তাহলে গাজী যোদ্ধা হয়ে ফিরলাম, আর মরে গেল তোর চাইতে বেশি লাভ হয়ে গেল, শহীদ হয়ে গেল। এটা কখন তৈরি হবে? এই কাপুরুষদের তৈরি হবে, এই আধা নামাজি বেনামাজির তৈরি হবে, যারা রাত দিন সোশ্যাল মিডিয়ায় পাপ করছে আর এখানে জেহাদিস্টার, তাদের দ্বারা হবে? অসম্ভব কথা। তো কি বলছিলাম, এই 100টি দরজা বা দারাজাত আরবিতে যেটি বলা হয়, আবার বাংলা দরজা তো আলাদা, গেট। 100টি দারাজাত যে স্তর মুজাহিদিনদের জন্য, তাহলে জান্নাতে 100টি স্তরের কথা একদল বলছেন যে 100টি জান্নাতের স্তর রয়েছে, আর একদল বলছেন শুধু মুজাহিদিনদের জন্য যারা দিনের জন্য জিহাদ করেছে। কলমের জিহাদ হইতে পারে, লেখক ওই মুজাহিদ, হ্যাঁ, আলোচক, হ্যাঁ, মুজাহিদ, ওস্তাদ মাদ্রাসার মুজাহিদ যদি ইখলাসের সাথে পড়ায়, হ্যাঁ, দায়ী হচ্ছে মুজাহিদ। জি, যেই ব্যক্তি দিনের খাদেম সে মুজাহিদ। যে কোনো রকমের খেদমত হোক, নাফসের বিরুদ্ধে জিহাদ করে নিজেকে যথাসাধ্য পাপ থেকে বাঁচাচ্ছে, নাফসের সাথে জিহাদ করে হস্তমৈথুন থেকে বাঁচিয়ে রাখছেন, জিহাদ আপনার এটি। যৌন তাড়না বরদাস্ত করতে পারছেন না, তারপরে আপনি এই গোনা থেকে বেঁচে থাকার জন্য আপনি এদিকে যাচ্ছেন না। চিন্তা করুন, তাই না? মুজাহিদিনদের জন্য আল্লাহ রাব্বুল তৈরি করেছেন। তো কেউ বলেছেন যে না, এছাড়া বহু স্তর রয়েছে জান্নাতের। জান্নাতের স্তর কেউ কেউ বলেছেন যে কোরআনের যতটি আয়াত ততটি স্তর রয়েছে। তাদের দলিল কি? তাদের দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস, ইউকালু লিকারিল কোরআন, কোরআনের হাফেজ কারিকে যে তেলাওয়াত করে, যে মুখস্থ করে, শুধু হাফেজ না, এখানে যে তেলাওয়াত করে, এমনি পাঠ করছেন আপনি, কিন্তু অর্থ বুঝে পাঠ করলে ওর ফলাফলটা পূর্ণ পাবেন আপনি। আর যদি বিনা অর্থ বুঝে করেন তাতেও নাকি পাবেন, কিন্তু সীমিত পাবেন না। ইউকালু লিকারিল, যে কোরআন তেলাওয়াত করবে তাকে বলা হয়, একবার তেলাওয়াত করে এক একটা আয়াতে যদি একটা করে স্তর বাড়তে থাকে, উপরে উঠতে থাকেন জান্নাতে আপনি, তাহলে যারা বহুবার পড়ছে মুখস্থ করার জন্য, যাতে করে মুখস্থটা ভুলে না যায়, বহুবার যারা এলেম চর্চার জন্য কোরআনে কারীমের তরজমা তাফসীর পড়ছে, তারা কতবার পড়েছে চিন্তা করুন তো দেখি। একটি আয়াত হাসরের মাঠে আল্লাহ বলবেন যখন জান্নাতে যাবে, কোরআনের হাফেজ, আলেম এবং কোরআনের কারি এবং কোরআন তেলাওয়াতকারী যারা, কোরআনের তাফসীর পড়নেওয়ালা যারা, তেলাওয়াতের সাথে সাথে তাদেরকে ইকরা পড়ো, ওয়ারতাকে, আর সিঁড়ি চড়তে থাকো, উপরে চড়তে থাকো, লিফটে চড়তে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, আর তুমি ধীর স্থিরতার সাথে পড়তে থাকো যেইভাবে তুমি দুনিয়াতে তেলাওয়াত করছিলে। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার স্থান হচ্ছে ওই সর্বশেষ আয়াত, দুনিয়াতে যে কতবার পড়েছিলে, কতটি আয়াত তুমি পড়েছিলে, সর্বশেষ আয়াত যখন পড়া হবে তখন ওইখানে গিয়ে তোমার স্থান নির্ধারিত হবে, মর্যাদা নির্ধারিত হবে।
এই জন্য এই হাদিসের আলোকে অনেক বলেছেন যতটি কোরআন কারিমে আয়াত রয়েছে ততটি কোরআন কারিমে তত সংখ্যায় স্তর রয়েছে। তো জান্নাতে বহু স্তর রয়েছে এই কথা বললো। জান্নাত 8টি এ কথা না বলে, গত সপ্তাহে একজন ভাই জুমে প্রশ্ন করেছিলেন, বললেন জান্নাতের আলোচনা চলছে তাতে বলুন জান্নাতের দরজা 8টি বলবেন, কিন্তু এই দরজা মানে এটা ভাবেন না যে ইসলাম সেন্টারের ভিতরে যে দরজা আছে, হ্যাঁ এই জান্নাতের দরজা এইরকম, হ্যাঁ অথবা ইসলাম সেন্টারের মেন গেটের দরজা ওই রকম, হ্যাঁ জান্নাতের মেন ফাটক বুঝেন তো, ফাটক কাকে বলে, মেন দরজাগুলো, এগুলি হচ্ছে 8টি। আর তারপরে এক একজনের যে প্যালেস থাকবে, তাতে যে কত দরজা থাকবে সেটা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। জি, তো দরজা সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আলোচনা আসছে। তো জান্নাতের স্তর অনেক হবে এবং একটি অন্যের ওপর উচ্চ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেছে, সূরা তাহার আয়াত 75, যেমন আমরা বলি ওমাইয়াতিহি মুমিনান, আল্লাহ বলছেন যে যেই ব্যক্তি আল্লাহর কাছে ঈমান নিয়ে আসবে, মুমিন হয়ে আসবে, তাহলে ঈমান নিয়ে আল্লাহর সামনে হাজির হইতে হবে, শিরক বেদাত কুফরি মুক্ত হইতে হবে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নিয়ে যেতে হবে, তাহলে মুমিন হয়ে আল্লাহর সামনে হাজির হইতে পারবেন। যেই ব্যক্তি মুমিন হয়ে আল্লাহর সামনে আগমন করবে, তার আমেলা সলিহাত, আর সে নেক আমলও করেছে, সলিহাত বহু বচন, আর প্রথম নেক আমলই তো মুসলিম জীবনে 5 ওয়াক্ত নামাজ। তো নামাজ ছাড়া জান্নাতের আশা করা যায়? বেনামাজিদেরকে বলছি, সারা পৃথিবীর বেনামাজিকে বলছি, বাংলা ভাষাভাষী বেনামাজি মুসলিমকে বলছি যে নামাজ 5 ওয়াক্ত সালাত ছাড়া জান্নাতের আশা করিও না। আল্লাহর রাসূল 5 ওয়াক্ত সালাত পড়ে, খুবই সহজ, এবং তাতে দুনিয়ারও বহু শান্তি রয়েছে। যেই শান্তি একজন নামাজি লোকই পায়, বেনামাজির জীবনটাই তো জাহান্নাম, তো আর শান্তি কি বুঝবে? আল্লাহ হিদায়াত দান করুন। যারা নেক আমল করবে ঈমানের অবস্থায় এবং আল্লাহর সামনে এই অবস্থায় হাজির হবে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তাদের জন্য সুউচ্চ স্তর রয়েছে, সুউচ্চ মর্যাদা রয়েছে, দারাজাত আল উলা আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের আয়াত নম্বর 46 থেকে 62 এগুলোতে বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা রবের সামনে একদিন দাঁড়াইতে হবে, হাজিরা দিতে হবে আর হিসাব দিতে হবে, এই ভয় দুনিয়াতে রেখেছে অন্তরে, এই ভয় সবসময় ধরে রেখেছে, তাদের জন্য 2টো জান্নাত রয়েছে। 2টো জান্নাত রয়েছে, একজনের জন্য 2টো জান্নাত রয়েছে। তাহলে জান্নাতের মধ্যে বহু জান্নাত রয়েছে, এক বিশাল জান্নাতের মধ্যে বহু জান্নাত রয়েছে। এই 2 জান্নাতের কথা হইল। তারপর এই 2 জান্নাতের কথা বলার পরে এগিয়ে গিয়ে অন্য আয়াত আল্লাহ বলছেন অমিন দুনিহিমা জান্নাতান, আগের 2টো জান্নাত ছাড়াও আরো 2 জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। জি, যে যত বেশি অগ্রগামী হবে ঈমান এবং নেক আমলে, তার জন্য তত বেশি নিয়ামত এবং জান্নাতের উচ্চ মর্যাদা রয়েছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলেছেন, ইন্না আহলাল জান্নাতি লা ইয়াতারাআউনা আহলাল গুরাফে মিন ফাওকিহিম, জান্নাতীরা একে অপরকে দেখবে তাদের প্যালেসে, এক প্যালেস থেকে আরেক প্যালেসে একজন অন্যজনকে বা একদল আরেক দলকে পরস্পরকে দেখবে কেমন নিচে আছে কি ওপরে আছে, কামা তাতারাউনাল কাওকাবা দুররিয়াল গাবিরা মিনাল উফুক মিনাল মাশরিক ওয়াল মাগরিবি, কেমন এই নয় যে আমাদের এখানে সামনে একটা বিল্ডিং পড়লে পরেরটা নজরে আসে না, উঁচা 2-একটা টাওয়ার হয়েছে তখন ধরেন এই যে মক্কাতুল মুকাররমার মসজিদে হারামের বিল্ডিংও নজর আসে না পাশে থেকে, সামনে একটা উঁচা টাওয়ার পড়ার কারণে। হচ্ছে না? এমনটা হবে না, একজন আর একজনকে দেখবে, একজন আর একজনের সেই প্যালেস দেখবে জান্নাতে কেমন ভাবে, যেমন তোমরা দুনিয়াতে দেখে থাকো, জমিনে আছো, এই পৃথিবীর গ্রহে আছে আমরা, আর এখান থেকে আমরা দেখছি আকাশের সমস্ত নক্ষত্রগুলিকে, যেগুলি আমাদের নজরে ধরছে, নজরে আসছে, সবগুলিকে দেখছি। কোথাও ভিড় হচ্ছে, কোথাও ধাক্কাধাক্কি হচ্ছে, আর তারপরে আমরা সবগুলিকে দেখছি, দেখার ক্ষেত্রে কোনো কষ্টও নেই, আপন আপন জায়গা থেকে সবাই দেখছি, আমি আমার জায়গা থেকে দেখছি, আপনারা আপনাদের জায়গা থেকে দেখছেন।
সূর্য, চন্দ্র, তারকা, নক্ষত্র, গ্রহ সব দেখছেন। জি, ওই রকম যেমন আমরা দেখছি ধরেন ধ্রুব তারা, ওই রকম ওই ধ্রুব তারা ওখানে একদল জান্নাতের ওই প্যালেসে আছে, তাদেরকে আল্লাহ উচ্চ স্থান দিয়েছে। কিন্তু একটা প্রশ্ন তাও জাগতে পারে, তাহলে তো ওখানে একটা মনোকষ্ট হবে। দুনিয়াতে একটা মনোকষ্ট হয় যদি শোনেন যে একজন বাংলাভাষী তার 20,000 রিয়াল বেতন এখানে আছে, আর একজন মাত্র 1,000 টাকাতে হিমশিম খাচ্ছে। যদি শোনে স্বাভাবিক হয় রে। তারপরে অনেক সময় অনেক শিক্ষিত লোক খেতে পায় না, আর অশিক্ষিত মূর্খ। মক্কা এক লোকের কথা শুনলাম যে সেই ব্যক্তি নিজের সইটাও করতে জানল, টিপসই করতে হয়, কথা বুঝতে পারছেন। আর তার ইনকাম মনে হয় আপনাদের বলবো মানে একজন আমাদের শিক্ষিত ছেলে গ্রাজুয়েশন করা, তাকে শুধু মাসে 2 দিন বলেছে আমার শুধু হিসাবটা করে দেবে, মানে পরে আমার হিসাবটা শুধু 2 দিনের মধ্যে করে দিবে, তাকে 2,000 রিয়াল দেয় শুধু 2 দিন, তাও 2 ঘন্টা করে দেয়। তাতে বলছে যে আমাকে এই 2,000 টাকা দেয়, 2 দিন 2 ঘন্টা করে কাজ করে দেওয়ায় সেই ব্যক্তি টিপসই দিতে হয় তাকে। সাইনটা ইদানিং একটু করতে শিখেছে, মানে লিখতে শিখেছে নিজের নামটা, এ হলো অবস্থা। নিরক্ষর একবার, অম্মি, মায়ের পেট থেকে যেমন পড়েছে ওই রকমভাবে চলেছে, কিন্তু তার পয়সা তো পয়সা কিন্তু শিক্ষা অনুযায়ী আসে, ওটা আলাদা নিয়ম। যেমন ছেলে মেয়ের শিক্ষার ভিত্তিতে আসে না যে আপনি খুব শিক্ষিত বড় আলেম, তো অনেক ছেলে মেয়ে না। শেখ সালেহুল ফৌজান সৌদি আরবের সবচেয়ে বড় আলেম বর্তমান যুগে, নিঃসন্তান, তার বাড়ি গেছি, নিঃসন্তান। তার ভাতিজারা এসে আমাদের আপ্যায়ন করলো, আমরা সব দায়ীরা গিয়েছিলাম ওই সময় 2008 আর 2007-8 দিকে। তো যাই হোক, আসি এদিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে জান্নাতীরা দেখবে, ওই সংসারের নিরসন, ওখানে কি হিংসা হবে তাহলে, বা ঈর্ষা হবে, মনোকষ্ট হবে? আচ্ছা, হিংসা না হবে না, কারণ দোস্তুটি সব অন্তর থেকে সব বেরিয়ে চলে গেছে, কিন্তু আক্ষেপ একটা, স্বাভাবিক আক্ষেপ তো হবে। একজন বিশাল ভিলা নিয়ে থাকছে, আর আপনি একটা রুমে, ওই হোস্টেলের একটা ছোট্ট রুমে, ওইখানে বন্ধ, আপনার যদি পাক শাক করেন ধোঁয়াও ভিতরে, আপনি ওইখানে, ধোঁয়া ওইখানে। মনোকষ্ট না একটা? দুনিয়াতে মনোকষ্ট আছে, যে কোনো ব্যক্তির মনোকষ্ট একটা আছে, যে আমি এত অভাবী, এত কষ্টে আছি। ওখানে থাকবে না, কিছুই থাকবে না, কারণ সেখানে, এর উত্তর হচ্ছে যে সেখানে সবাই মনে করে যে আমার মতো কেউ নাই সুখী, আমার মতো সুখী কেউ নেই। জি, বলছেন যে ওইভাবে আকাশের তারকা নক্ষত্র দেখার মতো এক দল আর এক দলকে তাদের প্যালেসে দেখবে জান্নাতে। তখন সাহাবীরা বলে তাফাদুলে বাইনহুম, কারণ তাদের মধ্যে পরস্পর পার্থক্য থাকবে, সবাই একই মর্যাদায় হবে না। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে ইয়া রাসূল, তিলকা মানাজুল আম্বিয়া, ওই যে তারকা নক্ষত্রর মতো দেখতে পাওয়া যাবে যাদের প্যালেসগুলো, সেগুলি প্যালেস কি নবী রসুলগণের, আম্বিয়াদের। লায়াবুল ভাগের অন্যরা পৌঁছিতে পারবে না, আমরা পৌঁছিতে পারবো না সেখানে, বা সাধারণ মুসলিমরা পৌঁছিতে পারবে না যারা জান্নাতি। কালাবালা, অবশ্যই, আরে মুসলিমরা যাবে সেখানে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছে যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, রেজালুন, ওইসব লোকেরা ওই রকম প্যালেসে থাকবে জান্নাতি, সুউচ্চ স্থানে, দেখে মনে হবে যেমন নক্ষত্র দুনিয়াতে দেখেছেন এইভাবে, তারকা দেখেছেন, ওই রকম। তারা কারা? রেজালুন, এমন মানুষ, আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এসেছিল, ওয়াসাদ্দাকুল মুরসালিন, রসুলগণকে বিশ্বাস করেছিল এবং বিশ্বাস অনুযায়ী আমল করেছিল। বিশ্বাস থাকলে আমল হয়, বিশ্বাস সেটাই যে বিশ্বাস অনুযায়ী আমল, কর্ম করেন। বিশ্বাস আর কর্ম করেন না, এমন দুনিয়ার ক্ষেত্রে আমরা করি না। দুনিয়ার ক্ষেত্রে এত পাগল নয়, কিন্তু আমরা যেখানে বিশ্বাস সেইখানে আমরা আছি। বিশ্বাস ছিল যে এই ভিসাটা জাল নয়, সেই জন্য ভিসা লাগাবার জন্য পয়সাটা এসে দিয়েছেন, তারপরে এসেছেন, বিশ্বাসের ভিত্তিতে এসেছেন। যদি সেখানে একটু সন্দেহিত জাল ভিসা, কখন আসতেন, কখন আসতেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সবচাইতে উচ্চ মর্যাদায় অবস্থান করবেন কে?
শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মর্মে সহিহ মুসলিমের 577 নম্বর হাদিস শোনাই। আব্দুল বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামি'তুমুল মুয়াজ্জিনা, যখন মুয়াজ্জিনের আযান শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যেমন আযান দেয় তেমন ওই বাক্যগুলি তোমরাও বলো। এগুলোকে কিন্তু আমরা অবহেলা করি, কিন্তু এতে যে কত ফজিলত, আপনার কত বেনিফিট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনি দোয়া করলেন, কিন্তু আপনার যে কত ফায়দা চিন্তা করুন আপনি। হাদিসটা শুনে ভালো করে এবং আমল করুন। গাফিলতিতে আমরা সময় কাটিয়ে দিই, গল্প করতে আছি, খেয়াল করলাম না, পড়াশোনা করতে, যেসব পড়া ছেড়ে দেন, এই সময় গল্প ছেড়ে দেন, এই সময় দুনিয়া মোবাইল দেখছিলেন ছেড়ে দেন, মাত্র 1 মিনিট আজান শেষ হয়ে যাচ্ছে, আজানের জবাবটা দিয়ে দেন, কত ফজিলত পাবেন শোনেন। ওর মতো করে বলো সুম্মা সাল্লু, একমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাতে কি বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্য হাদিস ইল্লাল হাইয়া আলাতাইন ফাইন্না মান সাল্লা আলাইহি সালাতান ওয়া সালাতান, তারপরে দুরূদ পেশ করো, সালাত পেশ করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহু বারিক আলা মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ। কেউ যদি আমার ওপর সালাত পেশ করে একবার, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান, আপনি কতবার আল্লাহর রহমত পাবেন, কত গুণ, 10 গুণ। একবার দোয়া করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহু বারিক আলা মুহাম্মাদ, 10 গুণ পেলেন, 10 বার আল্লাহর রহমত নাযিল হবে। তারপরে যে কাজটি করে, সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলাতা, আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা নামক উচ্চ স্থান কামনা করো, যে আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি ওয়াসিলা নামক সর্বোচ্চ স্থান জান্নাতে দান করো। এই ওয়াসিলা কি জিনিস? বেদাতীদের ওয়াসিলা হলো পীর ধরে জান্নাতে যাওয়া, পীর ধরে তাদের পানি জাহাজ চলে আসবে ঘামের উপর ভাসতে ভাসতে, আর সেই জাহাজে উঠে যাওয়া, না, ইসলাম নয় আসলে, এগুলো ধোঁকাবাজি। সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, এলেম শিখুন, না হলে কানাকে হাইকোর্ট দেখিয়ে ওই জাহান্নামে নিয়ে চলে যাবে। জি, এই ওয়াসিলা কি? ওয়াসিলা মানে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন, এটা শাব্দিক অর্থ। আর এমন একটি জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে ওয়াসিলা এখানে, সেটা হচ্ছে এমন একটি জায়গা যেটা আল্লাহ রাব্বুর সবচাইতে নিকটবর্তী জায়গা, সর্বোচ্চ স্থান সেটি জান্নাতে। তাফসীর করে দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, ওয়াসিলা হচ্ছে জান্নাতে একটি স্তরের নাম, যেটি সর্বোচ্চ স্তর। লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, এক আল্লাহর বান্দার জন্য সেই জায়গাটি সমীচীন, সেখানে যাওয়ার, সেখানে অবস্থানের উপযুক্ত একমাত্র একজন ব্যক্তি, একজন আল্লাহর বান্দা। ওয়া আরজু আন আকুনা আনাহু, আর আমি আশা করি যে সেই ব্যক্তি হচ্ছি আমি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, এখন আলোচনা করব জান্নাতের দরজা সমূহ সম্পর্কে। দুটো পয়েন্ট আলোচনা করলাম, আর তৃতীয় পয়েন্ট হচ্ছে জান্নাতের দরজা। জান্নাতের দরজা কয়টি? 8টি। জাহান্নামের দরজা 7টি। জি, এই দুটো কথা কোরআন হাদিস দ্বারা শিখিত প্রমাণিত। তো জান্নাতের দরজা সম্পর্কে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস শোনাই, সহিহ বুখারীতে 3017 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে সামানিয়াতা আবওয়াব, জান্নাতে 8টি কি রয়েছে? দরজা রয়েছে। 8টি জান্নাত রয়েছে, এই কথা না, আমাদের সব ওয়াইজরা আগে এটাই শুনে, 8টি জান্নাত না, 8টি দরজা রয়েছে, ফাটক, 8টি বড় বড় ফাটক দরজা রয়েছে। দরজা ফাটক কেমন সেটা আসছে। তার একটি হচ্ছে ফিহা বাবুন, একটি দরজা আছে যেটা নাম ইউসাম্মার রাইয়ান, রাইয়ান নামক দরজা, ফাটক। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, যেটা দিয়ে শুধুমাত্র রোজাদার যারা তারাই প্রবেশ করবে। এটার মানে কি এই যে বেরোজাদার যারা রমজানের রোজা রাখেনি তারা অন্য গেট দিয়ে ঢুকে যাবে নাকি, নামাজের গেট দিয়ে? না, এটা নয়। এর অর্থ ফরজ তো সবাইকে কমপ্লিট করতে হবে। দেখেন আমরা ডিউটি করছি না, অনেকে কিন্তু ওভারটাইম পান, সবাই পান না, অনেকে ওভারটাইম পান, পাচ্ছেন না। যদি বলে আমাকে ওভারটাইমটা ভালো লাগে, কারণ ওই সময়টা আমার ঘুমটুম থাকে না, ওই সময় বিকালবেলা, কিন্তু সকালে খুব ঘুম চাবে, তো আমি আসল ডিউটিটা করবো না, ওভারটাইম পাবেন? ঠিক ওই রকমই ফরজ 5 ওয়াক্ত সালাত, ফরজ যাকাত, ফরজ সিয়াম, রোজা রমজান মাসের, ফরজ জীবনে একটা হজ, এগুলো করে নেওয়ার পরে বেশি বেশি যে রোজা রাখবে সে ওই স্পেশাল গেট দিয়ে যাবে, এই রাইয়ান গেট দিয়ে। আর রাইয়ানটাই শুধু স্পেশাল গেট এটাও নয়, একটা গেট হবে যেটা বাবুসালা,
কারণ আমাদের সমাজের লোকেরা শুধু এই রাইয়ান রাইয়ান এত ওয়াজ করেছে যে বাবু সলা যে নামাজের স্পেশাল গেট আছে ওইটার কোনো আলোচনাই কিন্তু নেই আমাদের। আর একটা যে বাবু সাদাকা দান খায়রাত জাকাত আর সাদাকা যারা বেশি বেশি দিয়েছে তাদের জন্য স্পেশাল গেট আছে, ওইটার আলোচনাই নাই কিন্তু। জি, এই জন্য আজকে এই 8টা দরজা সম্পর্কে ভালো করে আপনাদেরকে শোনাবো। 8টির মধ্যে একটি হচ্ছে রাইয়ান দরজা, লা ইয়াদখুলু ইল্লা সাইমুন, যারা বেশি বেশি সিয়াম পান করেছে বা নফল সিয়াম পান করেছে। যে যত বেশি নফল সিয়াম পান করতে পারবে, এই ক্ষেত্রেও প্রতিযোগিতা, সবার দ্বারা সম্ভব নয়। কেউ মাসে 3টি রাখছেন, হ্যাঁ, কেউ প্রতি সপ্তাহে 2টি, তাহলে মাসে কমপক্ষে 8টি থেকে 9টি 10টি হয়ে যেতে পারে। তা আবার কেউ একদিন পর একদিনও হইতে পারে, দাউদ আলাইহিস সালামের সিয়াম হইতে পারে। জি, এই ছিল হাদিস। তো এই হাদিস প্রমাণ করে যে জান্নাতে কয়টি দরজা রয়েছে? 8টি দরজা। তারপরে হাদিস শোনাই, উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জা, কোনো মুসলিম ব্যক্তি যদি উযু করে, উযু করলো, ফায়ুহসিনু উযুটা সুন্দর করে করলো, সুম্মা ইয়াকুমু, তারপরে দাঁড়াইলো সালাতে রাকাতাইন, 2 রাকাত তাহিয়াতুল উযু পড়লো। যদি সালাতের টাইম না থাকে তাহলে সালাতের টাইম হলে আপনি অন্য সালাতে পড়লে সেটাতে আপনি তাহিয়াতুল উযু হয়ে গেল, অথবা আলাদা করে পড়লেও জায়েজ আছে। 2 রাকাত সালাত পড়লেন, মুকবিলান আলাইহিমা বিকালবি ওয়াজ, মনোযোগী হয়ে নামাজ পড়লেন, যেমন কলব আল্লাহর দিকে ধাবিত তেমন মুখমণ্ডল গোটা শরীরটা আল্লাহর দিকে ধাবিত। এইভাবে, এই নয় যে নামাজ পড়ছি। অধিকাংশ লোকের নামাজ আজকাল কেমন, বডিটা নামাজ পড়ছে আর হ্যাঁ মগজ মস্তিষ্ক আর কলব দুনিয়ায় উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এদিক সেদিক কত কথা যে মনে এলো নামাজের ভিতরে, শেষে এইসব মনে আসতে গিয়ে নামাজের কিছুই মনে নেই, কয় রাকাত হলো না হলো। হ্যাঁ, যদি ইমাম থেকে আড়ে থাকেন তাহলে এখন কি যে হলো, ইমাম বসলো না উঠলো বুঝাও যায় না। বলছেন যে মনোযোগী হয়ে 2 রাকাত সালাত আদায় করলে তাহিয়াতুল উযু ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য অবধারিত হয়ে যাবে। ফরজটা ঠিক রাখার পর এটা ওভারটাইম কিন্তু, হ্যাঁ, এটা কি ওভারটাইম এটা। তারপরে বলছেন যে বর্ণনাকারী মা আজওয়াদা হাযিহি, কত সুন্দর এটা হাদিসটা, ফজিলত জেনে নিলাম যে উযু করে যদি তাহিয়াত সুন্দর করে উযু করে যদি 2 রাকাত নামাজ পড়ি তাহলে জান্নাত পেয়ে গেলাম, একটা ভালো জিনিস পেলাম। তখন বলছেন এর চাইতে ভালো তোমাকে আরেকটা শোনাচ্ছি, এর চাইতে ভালো একটা জিনিস শোনাচ্ছি। বলছেন যে দেখছি যে সেখানে উমর রাদিয়াল্লাহু কালা ইন্নী কাদ রাআইতুকা জিতানিফান কালা, তারপরে হাদিসটা শুনেছেন মা মিনকুম মিন আহাদিন, কোন ব্যক্তি যদি উযু করে, ফায়ুসবিগুল উযু, পূর্ণরূপে উযু করে, সুম্মা ইয়াকুলু, তারপরে আরেকটি আমল শিখেন উযুর সাথে কিন্তু সংশ্লিষ্ট, সেটা হচ্ছে উযুর পরে কালেমায়ে শাহাদাত পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়লেন আপনি, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের 8টি দরজা খুলে যাবে। ফজিলতে জানলেন, আর আসল বিষয়টা আমাদের হচ্ছে যে জান্নাতের 8টি যে দরজা, এই হাদিস দ্বারা প্রমাণিত হলো। আগের হাদিসটি সহিহ বুখারীতে ছিল, এই হাদিসটিও সহিহ বুখারীতেও রয়েছে, সহিহ মুসলিমও রয়েছে। সহিহ বুখারী 3180, সহিহ মুসলিমে 345। আরেকটি হাদিস শোনায় মুসনাদ আহমদ ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি হাসান, তাতেও 8টি দরজার কথা রয়েছে। রাসূলুল্লাহ বলছেন মা মিন মুসলিমিন, কোন মুসলিম যদি এমন হয় ইয়ামুতু লাহু সালাসাতু মিনাল ওয়ালাদ, 3টি ছেলে মেয়ে মারা গেছে। অনেকে ছেলে মেয়ে মারা যায় বাল্য জীবনে বা বড় হয়ে হয়তো, কিন্তু বাপ মা বেঁচে থাকতে ছেলে মেয়ে মারা গেছে, এমন লোকের ফজিলত, এমন বাপ মায়ের। লাম ইয়াবলুগুল হিনসা, বিশেষ করে ওই ছেলে মেয়েগুলো অপ্রাপ্ত বয়স্ক ছিল, নাবালক ছিল, ওই অবস্থায় মারা গেছে। ইল্লা তালাক্কাউহু মিন আবওয়াবিল জান্নাতি সামানিয়া, যখন সে জান্নাতের দরজায় যাবে 8টি দরজাতে তাকে ওয়েলকাম করা হবে, 8টি দরজা থেকে ডাকা দেবে, এই দরজায় এসো, তুমি এই দরজায় এসো, তুমি এই দরজায় এসো, এই বলে ডাক দেবে ফেরেশতা। কত ফজিলত! তাহলে জান্নাতের যে দরজাগুলি, এই যে দরজাগুলির নামগুলি আপনাদেরকে বলি। 4টি দরজা সম্পর্কে কোনো ইখতিলাফ নেই, 4টি দরজা সম্পর্কে কোনো ইখতিলাফ নেই। এই নামগুলি সম্পর্কে আর হাদিসে এসছে, হাদিসটা আগে শুনিয়ে দিই, আর তারপরে তখন বাকি দরজাগুলি কমপ্লিট করে, যেগুলোতে মতানৈক্য রয়েছে একটু। জি, কিছু দলিল আছে, সেগুলো হয়তো একটু দুর্বল বা কিছু।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা যাওজাইন মিন শাইইন মিনাল আশিয়া ফি সাবিলিল্লাহ, কেউ যদি যে কোনো বস্তু আল্লাহর রাস্তায় খরচ করে মানে সাদকা করে জোড়া জোড়া, যা করবেন জোড়া জোড়া, টাকা যদি দেন 2 টাকা কমপক্ষে, হ্যাঁ 2 টাকা, 1 টাকার জায়গায় 2 টাকা, জি। আর আপনি ধরেন খেজুর দিলেন, হ্যাঁ 2টো দিলেন, এটা গরিবের যুগের কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণের বাড়িতে একটা খেজুরও থাকতো না, একটা খেজুর আছে ওইটাই দিয়ে দিল উঠি, ওই খেজুরটা নিজের না খেয়ে এইভাবে দান করেছেন, ঠিক। তো জোড়া জোড়া দান করলো, যে কোনো জিনিস দিলেন জোড়া জোড়া দিলেন। যখন আপনি গরিব দুটো মিসকিনকে খেতে দিচ্ছেন, 2জনকে খেতে দিচ্ছেন আপনি এইভাবে, তখন জান্নাতের দরজা দইয়ামিন আবু আবিল জান্নাতে, জান্নাতের দরজা থেকে তাকে আহ্বান করা হবে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হাযা খাইর, এই তোমার জন্য কল্যাণ রয়েছে। ফামান কানা মিন আহলিস সালাতে, কেউ যদি বেশি বেশি সালাত আদায় করে, তাহাজ্জুদ গুজার, সালাতুদ দুহা পড়ে, নফল সুন্নতগুলি কোনোদিন ছাড়ে না, দিনে রাতে 10-12 রাকাত যা আছে ইত্যাদি বেশি বেশি সালাত আদায় করে খুশুর সাথে, দইয়ামিন বাবিস সালাত, তাকে বাবুস সালাত থেকে ডাক দাও, তাহলে একটা নাম হলো বাবুস সালাত, নামাজের দরজা ফাটক। ওমান কানা মিন আহলিল জিহাদ, আর যারা জিহাদওয়ালা, জিহাদে তাদের অবদান রয়েছে, দইয়ামিন বাবিল জিহাদ, যেই যুগে শরীয়ত সম্মত জেহাদ ছিল, আর জেহাদ হয়েছে যুগে যুগে, 1400 বছর ইতিহাস হয়েছে, ইংরেজদের বিরুদ্ধে জেহাদ হয়েছে, ভারতের জেহাদ, তারপরে আপনার জেহাদ হয়েছে, আর তার আগের জেহাদগুলি যেগুলো হয়েছে, ভারতের সিন্ধু প্রদেশের জেহাদ মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে জেহাদ হয়েছে, আর তারপরে আপনার পারস্য অগ্নিপূজকদের দেশ ওমর রাদিয়াল্লাহু আনহু জামানে বিজয় লাভ করেছেন, সেখানে জেহাদ হয়েছে, তারপর শাম দেশের জেহাদ হয়েছে, রোমানদের বিরুদ্ধে জেহাদ হয়েছে, ইউরোপে জেহাদ হয়েছে, তারপরে আপনার পূর্ব ইউরোপে জেহাদ হয়েছে, আপনার যে বর্তমান তুরস্ক যেটা ইস্তম্বুল, সেখানে জেহাদ হয়েছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে, যেখানে ইয়াজিদ ছিলেন সেনাপতি। তো এইভাবে যে সব জেহাদ হয়েছে, জেহাদের দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে যারা মুজাহিদিন, যদি সশস্ত্র জেহাদ, সর্বোচ্চ যেটা জেহাদ। ওমান কানা মিন আহলিস সাদাকা, আর যারা বেশি বেশি দান খেরাত সাদাকা করেছে, তাদেরকে ডাকা হবে দইয়ামিন বাবিস সাদাকা, বাবুস সাদাকা। তাহলে 3 নম্বর কি হয়ে গেল? বাবুস সাদাকা, যারা বেশি বেশি দান খেরা, দানশীল মানুষ। ওমান কানা মিন আহলিস সিয়াম, যারা বেশি বেশি সিয়াম রোজা রেখেছে, দইয়ামিন বাবিস সিয়াম, একটি হবে বাবুস সিয়াম, যেটার নাম বাবুর রাইয়ান, যেটার অপর নাম হচ্ছে রাইয়ান। রাইয়ান কেন? রাই মানে হচ্ছে পিপাসার পরে সিক্ত হওয়া, পিপাসার পরে সিক্ত হওয়া। তো মানুষ পিপাসিত হয়ে থাকে, বিশেষ করে ক্ষুধার চাইতে বেশি পিপাসাই লাগে রোজাতে, সেই জন্য এই দরজার নাম হচ্ছে রাইয়ান, না হলে তার অপর নাম হচ্ছে বাবুস সিয়াম, যেমন বাবুস সালাম, বাবুল জাহাদ, ওই রকমই বাবুস সাদাকা এরকম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে ছিলেন যখন এই হাদিস শোনাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে সমস্ত দরজা দিয়ে কাউকে ডাকা হোক এটার কোনো প্রয়োজন নেই, কারণ একটা দিয়ে ঢুকলেই তো কাজ হয়ে গেল, একটা দিয়ে ঢুকলেই তো কাজ হয়ে গেল। কিন্তু আমার কৌতূহল মনের জানার যে এমন কোন ব্যক্তি আছে যে হালিউদ আমিনহা কুল্লুহা আহাদ, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তিকে সবটি গেট থেকে ডাক দেওয়া হবে, এদিক দিয়ে এসো, তুমি এদিক দিয়ে এসো, চারিদিক থেকে শুধু ডাকাডাকি করছে, এমন কোন লোক হবে, কোন মুসলিম আছে? কালা নাম, হ্যাঁ অবশ্যই আছে। আর কি বললেন তার সাথে? ওয়া আরজু আন তাকুনা মিনহুম আবু বকর, কে আবু বকর, যাদেরকে 8টি দরজার শক্তি দিয়ে ডাকা হবে তাদের অন্যতম তুমি হবে ইনশাআল্লাহ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী 1764 আর সহিহ মুসলিমের 1705 নম্বর হাদিস। এই যে দরজাগুলি, এগুলো আমল অনুপাতে, যার যত বেশি, দেখেন একজন সব আমল করতে পারেন, অনেকে আছে নফল নামাজে খুব উদ্গ্রীব, আগ্রহী, পারে খুব, তাহাজ্জুদ পড়তে পারে, কিন্তু দান খেরাত করতে পারেন না, সে অভাবের কারণে হোক বা অভাব নাই, তারপর কৃপণতার কারণে অনেকে আছে পয়সার হিসাবই, অভাব নেই, যথেষ্ট ইনকাম আছে, কিন্তু পয়সার হিসাব খুব, পয়সার হিসাব, গোটা টাকা হলেও কার ভাঙতি করবে না, এরকম লোক চেনেন না? সবসময় দানদার থাকে যে কী করে ওই যে 50-60 আছে 100 জুটাবো, 100 হলে খালাস থাক ভিতরে, 500 হলে তো আর খরচ করি নেই, হ্যাঁ পাঠাইতে হবে। জি, টাকা বেশি হয়ে যাচ্ছে, তখন কি করে পাঠাবো? হুন্ডি তলাশ কর, না হলে এইভাবে তো পাঠানো যাইছে না বিদেশ থেকে, তাই না? হ্যাঁ, কিন্তু দান খেরাত করবে না,
ওকে বলেন যে শ্রম দিতে হবে, একটু সময় দিতে হবে, সারাদিন ইসলামিক সেন্টারে, অসুবিধা নেই সাহেব, কিন্তু টাকা ওইটা বলিয়েন না। জি, এক একজন এক এক রকম, আল্লাহ সবাইকে একরকম করেনি। জি, আবার ওই যে বেশি দান খেরাত যে করছে, ওকে বলে তোমাকে একটা দিন তাহাজ্জুদ পড়তে হবে, এটা হবে না, কত টাকা নেবেন তাই বলে, তাই না? জি, তো এই জন্য মানুষের আমল অনুযায়ী সেই দরজাগুলিতে ডাকা, যে যেই আমলে অগ্রণী ভূমিকা পালন করেছে, সে সেই দরজা দিয়ে, সেই নামের দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাতে। জান্নাতের প্রশস্ততা সম্পর্কে এখনো শোনায়। জি, কয় নম্বর পয়েন্ট হবে এটি? হ্যাঁ, 4 নম্বর হবে নাকি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ধরনের খাবার রাখা হলো, সারিদ নামক, সারিদ খাবার, যেই খাবারে ছোট ছোট রুটি টুকরো, রুটি ভেঙে ভেঙে আর তাতে গোশত দিয়ে পাক করা হয়। জি, নবী সাল্লাল্লাহু খুব পছন্দ করতেন এই খাবার। হ্যাঁ, আমাদেরকে ভালো লাগে, গোশত ভাত, গোশত রুটি ভালো লাগে না? তো নবী সাল্লাল্লাহু ওরা মিক্স করে, যেমন আমার আজকাল বিরিয়ানির মতো ধরেন, ভাতে বিরিয়ানি হচ্ছে, ওইটা রুটির সাথে গোশত। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রান নিলেন। হ্যাঁ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রান খুব পছন্দ করতেন ছাগলের। তারপরে সেটা থেকে দাঁতে কেটে, দাঁতে কামড় দিয়ে খাচ্ছেন। তারপরে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাতি, আমি কিয়ামতের দিনে সবার আমি সাইয়্যিদ হব, নেতা হব, প্রধান হব। তারপরে আবার খেতে থাকার বলে, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামাতি ফালাম্মা রা আসহাবু লা ইয়াসালুনা, সাহাবীরা কিছু জিজ্ঞাসাই করছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার কোন কথা জিজ্ঞাসা করছেন না। আল্লাহ তাকুলুনা কাইফা, আমি যে বললাম যে আমি সবার প্রধান থাকবো সেখানে কিয়ামতের দিন, সবার সেরা থাকবো, কিছু জিজ্ঞেস করলেন তোমরা, কাইফা ইয়া রাসূলুল্লাহ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইলেন কিছু জান্নাত সম্পর্কে। বলছেন, ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সমস্ত মানুষ আল্লাহর সামনে, রব্বুল আলামিনের সামনে হাজির হবে, দণ্ডায়মান হবে। আর সেই দিন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। লম্বা হাদিসের শেষ অংশটুকু, যেটুকু দরজা সম্পর্কে, ফাটক সম্পর্কে বলা হয়েছে, ওটি বলছি। বলছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সে আল্লাহর শপথ করে বলছি যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রয়েছে, ইন্নামা বাইনাল মিসরাআইনি মিন মাসারিল জান্নাহ, জান্নাতের এক চৌকাঠ থেকে আরেক চৌকাঠ, চৌকাঠ বুঝেন তো, ওইটাই না বলা হয় না, আর কোনো ভাষা আছে? চৌকাঠ। এই এক চৌকাঠ থেকে, তার মানে জান্নাতের দরজার দুটো সাইড, এক চৌকাঠ থেকে আর এক চৌকাঠের মাঝখানের দূরত্ব হচ্ছে কামা বাইনা মক্কা তো হিমিয়ার, যেমন মক্কা এবং হিমিয়ারের দূরত্ব। মক্কা তো জানাই আছে মক্কা কোথায়, হ্যাঁ, মক্কাতুল মুকাররমা। আর হিমিয়ার হচ্ছে ইয়েমানে। হ্যাঁ, ইয়েমান সর্বনিম্ন 1000 কিলোমিটার মক্কা থেকে, এখান থেকে তো অনেক বেশি। অথবা অন্য বর্ণনাকার বলছে আউ বাইনা হাজার ও মক্কা, হাজার এবং মক্কার মাঝে যে দূরত্ব, মক্কা তো জানে কিন্তু হাজার অনেকে জানেন না, হাজার আপনাদের পাশে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারে সেই যুগে মজুসি অগ্নিপূজকরা ছিল। হ্যাঁ, ইরান তো মজুসিদের দেশ ছিল না তখন, অগ্নিপূজকদের, তো তাদের রাজত্ব এখান পর্যন্ত ছিল। তো সেই জন্য এখানে মজুস বাস করে, অগ্নিপূজকরা বসবাস, সেটা হচ্ছে আল হাসা। আল হাসা যেখানে আপনার ওই যে জুমা মসজিদ কায়েম হয়েছিল, এই এলাকাটাকে আল হাসা হুকুক, এই এলাকাটাকে বলা হয় হাজার এলাকা বলা হয়। একটি হাদিস হচ্ছে, আখাযা রাসূলুল্লাহ জিজিয়াত মিন মাজুসি হাজার, হাজার নামক স্থানের মজুসিদের থেকে জিজিয়া আদায় করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়। তো এখানে ইসলাম পৌঁছে গেছিল আমার সেই সময়। জি, তাহলে এই দূরত্ব কতটা হয়ে গেল মক্কা থেকে? প্রায় 1200 কিলোমিটার হয়ে গেল। সহিহ মুসলিমের 287 নম্বর হাদিস। আর একটি হাদিস শোনাই, যদিও এগুলোতে কিছুটা পার্থক্য আছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে এই দরজা হচ্ছে বিশাল দরজা, বিশাল দরজা। আর একটি হাদিস শোনেন, সহিহ মুসলিমের 5268 নম্বর হাদিস, লম্বা হাদিসের অংশ, মা বাইনা মিসরাআইনি মিন মাসারিল জান্নাতে, জান্নাতে দুই চৌকাঠের মাঝখানের দূরত্ব বা আয়তন হচ্ছে মাসিরাতা 40 সানা, 40 বছরের পথ, 40 বছরের দূরত্ব। এক চৌকাঠ থেকে আর এক চৌকাঠ পর্যন্ত আসতে দুনিয়ার সাধারণ চালে যদি আপনি স্পিডেও হাঁটেন, এই হাঁটার, অথবা আরবদের, যে আরবদেরকে নবী বুঝিয়েছেন তাদের বাহন ছিল উট, উটের পিঠে যদি চলেন তাহলে কত বছর লাগবে? 40 বছর। এত বিশাল দরজা, বিশাল ফাটক, একটি ফাটক সত্যি।
এই ছিল সর্বশেষ আলোচনা 5 নম্বরে, সেটা হচ্ছে জান্নাতের মাটি কেমন হবে, জান্নাতের মাটি, জান্নাতের জমিন ইত্যাদি বা বিল্ডিং। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন কুলনা, আমরা বললাম, আল জান্নাতু মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, জান্নাতের বিল্ডিং কেমন হবে, জান্নাত যে নির্মাণ করা আছে কেমন? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাবিদানাতুন মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুন মিন যাহাবিন, একটি ইট হবে চাঁদির রূপার, আর একটি ইট হবে স্বর্ণের, গোল্ড, একটা গোল্ড আর একটি সিলভার, আর একটা গোল্ড একটা সিলভার। তো হয়ে গেল, তাহলে ইট হয়ে গেল বিল্ডিং এর। ওয়ামেলাতুহাল মিসকুল আজফার, আর তার যে গারা বোঝেন তো, যে ইটকে জয়েন্ট লাগানো হয়, হ্যাঁ, এ রাজমিস্ত্রিদের ভাষা এগুলো। তো এই যে গারা হচ্ছে কি, কিসের? মিস্ক। মিস্ক মানে মৃগ নাভি থেকে সবচাইতে মূল্যবান যে সেন্ট পৃথিবীর, যেগুলো আমরা ব্যবহার করা এখনো রয়েছে হয় ইনশাআল্লাহ জান্নাতে, জান্নাতে ইনশাআল্লাহ। ওয়া হাসবাউহা লুলু ওয়াল ইয়াকুত, আর তার কি বলে ওটাকে, কংক্রিট। হ্যাঁ, কংক্রিট মানে যে পাথর একসময় ইট ভেঙে করতো, ঝামা ভেঙে করতো, আমরা ছোটোকালে দেখেছি, যখন ইটের ভাটা নিজের বাড়িতে বড় বড় এরা দিত, আমারও দিয়েছি আলহামদুলিল্লাহ একসময়। তারপরে ওই যুগ গেল, তারপরে কিসের যুগ আসলো? পাথরের যুগ আসলো। এখন পাথর, আপনার পাহাড়ের পাথর ভেঙে যে কংক্রিট। তো এই যে কংক্রিট হবে জান্নাতের মণিমুক্তা, লুলু আর ইয়াকুত, মণিমুক্তা। আল্লাহ আকবার। ওয়া তুরবাতুহা জাফরান, আর জান্নাতের জমিন মাটি হবে, তোরাব মাটি ধুলো হবে কিসের? জাফরানের। যেই জাফরান আমরা ব্যবহার করার জন্য কিনতেই পারি না, যারা অনেকেই আপনার ওই খায়, গাহুয়া টাহুয়া খায়, তাতে একটু জাফরান দেয় অনেক। মান দাখালাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে প্রবেশ করবে, ইয়ানআমু, সে ভোগবিলাসের নিয়ামতপূর্ণ জীবনযাপন করবে, লা ইয়াবআসু, কখনো কোনো তিক্ততা আসবে না, কখনো কোনো অশান্তি তিক্ততা হবে না। ওয়া ইয়াখলুদ, চিরস্থায়ী হবে, লা ইয়ামুতু, কখনো মৃত্যুবরণ করবে না, মরণ হবে না। লা তাবলা সিয়াব, কাপড় পুরাতন হয়ে যাবে না। ওয়ালা ইয়াফনা শাবাব, যৌবন নিঃশেষ হয়ে যাবে না। যৌবন একসময় কত সুন্দর স্মার্ট আর কত সুন্দর দেখতে, আর তারপরে ধীরে 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 চেহারাটা কেমন হয়ে গেলো, যেমন কি বলে ওগুলোকে, বরুণ উঠে না, কি বলে ওগুলোকে, দাগ। অনেক বাচ্চাদের এরকম হয়, উঠতে লাগে তখন টিপতে শুরু করে, উঠে আরও খারাপ হয়ে যায়। আর তারপরে ওই ছেলেটাকে আর দেখতে ভালো লাগে না, দাঁড়িয়ে মছলে, তখন তো ধীরে ধীরে বুড়ো, তখন চাচা বলবে, এক শ্রেণী ফাসেকরা, তাই না? হ্যাঁ, তার নাতির বয়সের ছেলে দাঁড়িয়ে রেখে দিলে ওকে, হ্যাঁ, 50 বছর 60 বছরের বুড়াও চাচা বলবে। এগুলো ওই কাফেরদের থেকে শিখা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত দান করুন এবং ভালো মানুষদের আল্লাহ হেফাজত করুন, ভালো মানুষদেরকে দুনিয়া আখিরাতে সম্মানিত করুন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, কবর আযাব থেকে রক্ষা করেন। মুসলিম উম্মার যারা মজলুম নির্যাতিত, আল্লাহ রাব্বুল তাদের হেফাজত করেন, তাদের সাহায্য করেন। ফিলিস্তিনের গাজার মুসলিম ভাই বোনদের আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, এবং যারা দুনিয়া থেকে তাদের চলে গেছে ঈমান অবস্থায়, তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন। যারা আহত রয়েছে, আল্লাহ রাব্বুল তাদেরকে দ্রুত সুস্থ করে দেন, তাদের শেফা এবং তাদের পরিচর্যা আল্লাহ ব্যবস্থা করে দেন, এবং জালেম কাফের ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল নিশ্চিহ্ন করেন আল্লাহর জমি থেকে। আল্লাহর গজব তাদের রয়েছে, তার মগজুব আলাইহিম, সুতরাং আল্লাহ তাদেরকে তার গজব দিয়ে যেন ধ্বংস করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।